এটা একটা সরকারি ইন্সট্রুমেন্ট। সরকার বিভিন্নভাবে জনগণের কাছ থেকে লোন নিয়ে থাকে। এর মধ্যে সঞ্চয়পত্র, ট্রেজারি বিল বন্ড এবং প্রাইস বন্ড হলো উল্লেখযোগ্য। সরকার এটা জনগণের কাছ থেকে ৳১০০ য় প্রত্যেকটা বিক্রয় করে। বিক্রয় করার মাধ্যমে মানুষের কাছ থেকে প্রত্যেকজনের কাছ থেকে ধরেন ৳১০০ নিয়ে গেল। আপনি একটা কিনলে ৳১০০, ২ টা কিনলে ৳২০০ এভাবে নিয়ে গেল। মানে হলো সরকার লোন নিল আর আপনি কি সরকারের ঘরে বিনিয়োগ করলেন। সেই হিসাবে আপনি যখন বিনিয়োগ করবেন, বিনিয়োগ করার পরে ট্রেজারি বিল বন্ড বা প্রাইস বন্ডে যেমন একটা নির্দিষ্ট রেটে আপনাকে ইন্টারেস্ট দেওয়া হয়, এই বন্ডে বিনিয়োগ করলে আপনাকে কোনো নির্দিষ্ট রেটে ইন্টারেস্ট দেয়া হবে না। তাহলে আপনি কেন বিনিয়োগ করবেন? আপনি বিনিয়োগ করার বিপরীতে সরকার আপনাকে কি করবে? একটা নির্দিষ্ট নিয়মে লটারি করবে। লটারি করে আপনি যদি পুরস্কার বিজয়ী হন, আপনাকে পুরস্কার দিবে। যেহেতু সুদ দেয়া হয় না, তাই এটাকে সুদমুক্ত বলা হয়। এটা ইসলামী শরিয়া সম্মত কিনা অনেকে আমাকে পাল্টা প্রশ্ন করে। তো আমার ধারণা এটা শরিয়া সম্মত না। মুফতিরা ভালো ব্যাখ্যা দিতে পারবেন। যদি শরিয়া সম্মত হয়ে থাকতো তাহলে শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে আমাদের দেশে, সেই সকল ব্যাংকে কিন্তু এই বন্ড আপনারা কিনতে পারতেন। সেই সকল ব্যাংক কিন্তু এই বন্ডগুলো বিক্রি করে না। সেই যুক্তি থেকে আমার মনে হচ্ছে এটা ইসলামী শরিয়া সম্মত না। বাট এটা সুদমুক্ত এই কারণেই বলা হচ্ছে। তো এই বন্ডে আপনি যখন পুরস্কার বিজয়ী হবেন, ১ম পুরস্কার হলো ৳৬,০০,০০০, দ্বিতীয় পুরস্কার হলো ৳৩,২৫,০০০। এইভাবে সর্বনিম্ন ৳১০,০০০ পুরস্কার সহ সর্বমোট প্রত্যেকটা সিরিজের জন্য ৪৬ টা পুরস্কার থাকবে। আমি কি বললাম? প্রত্যেকটা সিরিজের জন্য। তাহলে সিরিজ জিনিসটা আবার কি? এই যে বন্ডের যে নাম্বারটা আছে তার আগে দেখেন ২ টা বর্ণ আছে। যেমন কি বর্ণ লেখা আছে এখানে? খ আর ন। এই যে এই সেম জিনিসটা এখানে বিভাগ খ, ন লেখা আছে। তো পরের বন্ডে আমি দেখাই আপনাকে। পরের বন্ডে দেখেন খ, ন লেখা আছে। এভাবে আপনার সব বন্ডে কিন্তু খ, ন লেখা নেই। যে আমার হাতে এই বন্ডটা দেখেন, এই বন্ডটাতে লেখা আছে কি? খ, ড। তো এরকম এই যে বর্ণটা লেখা আছে এটাকে বলা হচ্ছে সিরিজ। আপনার প্রত্যেকটা সিরিজের জন্য যেমন এখানে দেখেন খড সিরিজে এই যে নাম্বারটা লেখা আছে না? আপনার শেষে কত ২০৫ এই নাম্বারটা কিন্তু প্রত্যেকটা সিরিজেই আছে। এই একই নাম্বার প্রত্যেকটা সিরিজের একেকটা করে বন্ড আছে। আপনি যদি এই নাম্বারটা ১ম পুরস্কার হিসেবে বিবেচিত হয় বা বিজয়ী হয়, তাহলে প্রত্যেকটা সিরিজের জন্য এই নাম্বারটা কিন্তু ১ম পুরস্কার হিসেবে ৳৬,০০,০০০ পুরস্কার পাবে। তাহলে সিরিজ আছে মোট কয়টা? বর্তমানে মোট ৮৪ টা সিরিজ আছে। এই সিরিজের সংখ্যা প্রতিনিয়ত বাড়বে। ৮৪ টা সিরিজেই কিন্তু ১ম পুরস্কার ৳৬,০০,০০০ করে। ৮৪ টা বন্ড বা ৮৪ জন ৳৬,০০,০০০ করে পুরস্কার পাবে। সিরিজের সংখ্যা কেন বাড়বে? কারণ হলো প্রত্যেকটা সিরিজে যেহেতু বন্ড আছে ১ মিলিয়ন বা ১০,০০,০০০, যখন ১০,০০,০০০ বন্ড বিক্রি হয়ে যাবে তখন আরেকটা নতুন সিরিজ নাম্বার ফালা হবে। সেই সিরিজ নাম্বার থেকে আবার কি হবে? নতুন ১০,০০,০০০ বন্ড বিক্রি করা হবে। সেই ১০,০০,০০০ বন্ডও বিক্রি হয়ে গেলে আবার নতুন একটা সিরিজ খোলা হবে। তো এইভাবে সিরিজের সংখ্যা দিনকে দিন বাড়বে। এখন যখনই আপনি পুরস্কারের জন্য বিবেচিত হবেন, তখন পুরস্কারের জন্য অর্থ ক্লেইম করবেন। কোথায় ক্লেইম করবেন? যেখান থেকেই বন্ড কিনবেন। কোথা থেকে কিনবেন আমি বলে দিচ্ছি। সেখানে পুরস্কারের অর্থ আপনি চেয়ে আবেদন করবেন এবং সরকার কি করবে? পুরস্কারের অর্থমূল্য থেকে 20% সোর্স ট্যাক্স বা উৎস কর কেটে রেখে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এখন কথা হলো যে আপনি কোনো লটারিতে পুরস্কার পেলেন না। তাহলে আপনার এই বন্ডের মূল্য কি 0 হয়ে যাবে? কারণ লটারির টিকেটে আপনারা জানেন যে আপনারা যখন ৳২০ বা ৳৫০ দিয়ে লটারির টিকেট কেনেন, যদি পুরস্কার না পান তাহলে সেই টিকেটের আর কোনো মূল্য থাকে না। বাট এই বন্ডের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম না। আপনার কিন্তু ঝুঁকি নেই এখানে। আপনি যদি পুরস্কার নাও পান, আপনি চাইলে ব্যাংকে গিয়ে এটা আবার ফেরত দিলে ব্যাংক আপনাকে যত টাকা দিয়ে কিনেছেন তত টাকাই আপনাকে ফেরত দিয়ে দিবে। মানে ৳১০০ দিয়ে কিনেছেন ৳১০০ ফেরত দিয়ে দিবে। এখন কথাটা হলো যদি আমি ব্যাংকে ফেরত না দিয়ে আমার কাছে রেখে দেই তাহলে পরবর্তী আবার ড্রয়ে কি আমার এই নাম্বারটা পুরস্কারের জন্য যাবে? অবশ্যই যাবে। আপনার এটা কতদিন পর্যন্ত যাবে এর কোনো ঊর্ধ্ব লিমিট নেই। এই বন্ড যতদিন পর্যন্ত পুরস্কারের জন্য বিবেচিত না হবে ততদিন পর্যন্ত এটা ৫ বছর, ১০ বছর, ২০ বছর হোক সমস্যা নেই। ২০ বছর পরে গিয়েও আপনি যদি ভাগ্য থাকে আপনার এই নাম্বারটা কিন্তু পুরস্কার বিজয়ী হতে পারেন। এখন কথা হলো দর্শক আপনারা যদি এই বন্ডগুলো কিনতে চান তাহলে আপনারা কোথায় যাবেন? এই বন্ডগুলো বিক্রি হয় আগে যেমন বাংলাদেশ ব্যাংক থেকেও বিক্রি হইতো। এখন বাংলাদেশ ব্যাংক থেকে সাধারণ জনগণের সার্ভিসটা বন্ধ রাখছে। তাই আর আসলে সাধারণ জনগণ কিনতে পারে না। বাট আপনারা যেকোনো কনভেনশনাল ব্যাংকে কমার্শিয়াল ব্যাংকগুলো যেগুলো যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী, রূপালী সরকারি ব্যাংকগুলো তো কনভেনশনাল ব্যাংক, তাই না? এছাড়া বেসরকারি খাতে ৩৩ টা ব্যাংক আছে। বিদেশি ব্যাংক আছে আমাদের দেশে প্রায় ৯-১০ টা। তো সেই ব্যাংকের ক্যাশ কাউন্টারে গিয়ে আপনারা টাকা নিয়ে গেলে কিন্তু এই বন্ডগুলো কিনতে পারবেন। কোন ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে না এই বন্ড কেনার জন্য। যেমন আপনারা জানেন যে ট্রেজারি বিল বন্ড কিনলে এনআইডি কার্ড, অ্যাপ্লিকেশন ফর্ম অনেক তথ্য দেয়া লাগে। বাট এই বন্ড কিনতে গেলে কোন ডকুমেন্ট দেয়া লাগবে না এবং এটার কোনো হায়ার লিমিট নেই। একজন ব্যক্তি চাইলে যত ইচ্ছা, যত খুশি তত বন্ড কিন্তু সে সংগ্রহ করে রাখতে পারবে, ক্রয় করতে পারবে এবং এই বন্ড ক্রয়ের জন্য আপনাকে কোনো মিনিমাম এইজ
আপনার থাকা লাগবে না। যেমন আপনার ধরেন যে আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে আপনার এনআইডি কার্ড লাগে। মানে আপনাকে ১৮ বছর বয়সী হতে হয়। কিন্তু এই বন্ড ক্রয়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো বয়সী যেকোনো মানুষ যত সংখ্যক বন্ড ইচ্ছা ততগুলো বন্ড তারা এই কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে কিনতে পারে। তাছাড়া এই কনভেনশনাল ব্যাংকের পাশাপাশি আপনারা পোস্ট অফিস থেকে এবং সঞ্চয় ব্যুরো অফিস থেকেও কিন্তু এই বন্ডগুলো আপনারা কিনে সংগ্রহ করতে পারেন। এখন কথা হলো যে এই বন্ডের পুরস্কার আমি পেয়েছি কি না সেটা আমি যাচাই করব কিভাবে? আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যেখানে এই বন্ডের নাম্বার লিখে সার্চ দিয়ে জানতে পারবেন আপনি পুরস্কার পেয়েছেন কি পাননি, সেই লিঙ্কটা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি দিয়ে দিলাম। আপনারা সেখানে গিয়ে এই যে সিরিজ সংখ্যা যেটা বলছিলাম খ, ড এটা বাদ দিয়ে বাকি নাম্বারটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে বিগত ৮ টা ড্রতে মানে প্রতি বছর যদি ৪ টা ড্র অনুষ্ঠিত হয় তাহলে ৮ টা ড্র মানে কি ২ বছর। ২ বছরের মধ্যে আপনি যদি পুরস্কার বিজয়ী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই রেজাল্টটা সেখানে দেখতে পারবেন। কেন ২ বছরের রেজাল্ট আপনি দেখবেন? কারণ আপনি এই ২ বছরের মধ্যে কোন সময় কোন ড্রতে যদি পুরস্কার পেয়ে থাকেন এবং আপনি না জানার কারণে আপনি পুরস্কারের অর্থের ক্লেইম করেননি, মানে আবেদন করেননি টাকা নেয়ার জন্য, তাহলেও কিন্তু আপনি পুরস্কারের ক্লেইমটা ২ বছরের মধ্যে করতে পারবেন। বাট ২ বছর যদি অতিক্রান্ত হয়ে যায় যেদিন ড্র হইছে সেখান থেকে, তারপরে গিয়ে আপনি পুরস্কার পেয়ে থাকলেও পরে জানলেন গিয়ে যে হায়, হায়! আমি তো ওই ৩ বছর আগে এক ড্রতে পুরস্কার পেয়েছিলাম। কিন্তু আমি এখন পুরস্কারের অর্থ দাবি করতেছি। কিন্তু সরকার আপনাকে টাকা দিবে না, সেই পুরস্কারটা বাজেয়াপ্ত হয়ে যায়। দর্শক, ব্যাংকিং ছাড়াও ইনভেস্টমেন্ট এবং ট্যাক্সের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আমি কিন্তু নিয়মিত আলাপ করে থাকি। তো আপনারা যদি ফলো করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও পেতে আপনাদের সহায়তা হবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।